আপনি দেখতেছেন? জি ভাইয়া দেখতেছি। হ্যাঁ, আমাদের কিওয়ার্ড হলো এটা। নিলাম। কিওয়ার্ড সম্পর্কে একটু আইডিয়া নিব, হলো কিওয়ার্ড সম্পর্কে আইডিয়া নেওয়ার জন্য আমরা কিওয়ার্ড এই যে আইওতে আইওতে সার্চ করব। হ্যাঁ, সার্চ করব। কিওয়ার্ড আইও তো চেঞ্জ করে ফেলাইছে গো, সবুজ করে ফেলছে। হ্যাঁ, এই যে কেমন ছিল না? হ্যাঁ, চেঞ্জ করে ফেলছে। জানি। ফেসবুক একটা কিওয়ার্ড change করে আইও ফেলছে, ভিডিও দেখার কিওয়ার্ড মার্কেট আইও প্লেস নিয়ে আসছে। ওরে এটা তো কিওয়ার্ড আইও কিওয়ার্ড টুলস ডট আইও না তো জি ভাইয়া, এটা তো কিওয়ার্ড এইটা না টুলস ভাইয়া। ডট আইও না কিওয়ার্ড ডট আইও সেই তো বলি ভাই, আজকে কিন্তু ফেসবুক বড় একটা চেঞ্জ করে ফেলছে, ভিডিও পাল্টায় ওই জায়গায় মার্কেট প্লেস নিয়ে আসছে, মার্কেটিং সাইট তৈরি করছে ফেসবুক। নোটিফিকেশন পাইলাম ভাই আমি সকালে অবশ্য। আপনি নোটিফিকেশন পাইছেন আর আমি মার্কেট প্লেসের অনেকগুলো দেখলাম। কিওয়ার্ড টুলস আইও। Ad, হ্যাঁ, আপু দাঁড়ান, আমার নোটটা বের করি। আচ্ছা ভাই কি দেখবে? কিওয়ার্ড রিসার্চ। ভাই তো মেলা টুলস হইতেছে তো। আপু কি ওই যে আমাদের যে একটা ইয়া আছে সেটাতে নাই? না ভাইয়া, ওটাতে তো না সব না, কিছু এই টুলস দেয়া গুলো তো আছে। আমার কাছে আছে ভাইয়া, আমি আগেই কালেক্ট করছি, একটু জাস্ট দেখতাম ইচ্ছে হবে। এসিও ক্লাক দিয়ে দেখেন না এই স্যার কি বলতেছিলাম। এই তারে হুম রিভাব ভাই আছে না গেল? না আমি কোথাও রিভাব ভাই, নেই। হ্যাঁ, আমি যেটা কোথায়? বলছিলাম ফেসবুক তো এখন মার্কেটিং সাইট হয়ে গেল ভাই। তাই তো দেখতেছি। আমারও নোটিফিকেশন পাঠাইছে মার্কেট প্লেস ট্যাপ হেয়ার টু ওপেন মার্কেট প্লেস। ওকে ডান। মার্কেট প্লেস আগে ছিল ভাই। মার্কেট প্লেস ইউএসএ থেকে আপনি যখন ব্রাউজ করতে যাবেন তখন হচ্ছে যে মার্কেট প্লেসটা শো করতো, যেটা বাংলাদেশ থেকে করতো না বা বাংলাদেশ থেকে করে না। বাংলাদেশ থেকে ওই জায়গায় ভিডিও হ্যাঁ ছিল ভাই। হ্যাঁ হ্যাঁ, ওখানে এখন মার্কেট ফেসবুক অ্যাপসে প্লেস যেখানে যোগ করছি সেখানে ভিডিও ছিল। এটা আসলে আমরা অনেক আগে ইউজ করতাম এই মার্কেট প্লেস। সেটা হচ্ছে থার্ড পার্টি হিসেবে ভালো কোনো প্ল্যাটফর্ম থেকে ভালো কোনো প্রোডাক্ট এখানে নিয়ে এসে অ্যাড করতাম, এখানে সেল হইলে এই কার্ডের টাকা জমা হয়ে যেত, সেই টাকাটা দিয়ে আমরা ই কমার্স সাইটগুলো থেকে অর্ডার করে ওই অ্যাড্রেসে ডেলিভার দিয়ে দিতাম। ভালোই তো ভাই, বুঝছি ভাই, না মজা লাগছে জিনিসটা দেখি। হুম, এটা আগে থেকে ছিল, বাংলাদেশ রিজিয়নে এটা ছিল না, বাংলাদেশ রিজিয়নে নিয়ে আসছে। আমি ভাবলাম যে এটা আপডেট আছে আর ওই জন্য কিছু একটা ভাবি নাই। আপডেট মনে হয় তাহলে খালি শুধু ওটারই আসলো ভাই। হ্যাঁ আপু, দেখতেছেন? জি ভাইয়া দেখতেছি। এই যে এই কিওয়ার্ড গুলো আমাদের সাজেস্ট করছে, এখান থেকে আপনি চয়েস করে নিতে পারেন। কপি করবেন, কপি করে এক্সেল শিটে বা যে কোনো জায়গায় নিবেন আপনি, যেটা যেটা পছন্দ হয়। জি ভাইয়া। এখান থেকে নিয়ে আমরা কিওয়ার্ড প্ল্যানারে কিওয়ার্ড ডিফিকাল্টি, সার্চ ভলিউম এগুলো চেক করব। যেরকম আমরা চেষ্টা করব এইটা
বিজনেস ক্রিয়েট, এটাই নিব। স্টার্ট। হিস্ট্রিক্যাল ম্যাট্রিক্সে দিবেন আপু। জি ভাইয়া। হ্যাঁ, এই যে আমাদের এভারেজ মান্থলি সার্চ হলো 100 থেকে 1k, কম্পিটিশন লো। হ্যাঁ ভালো আছে মোটামুটি। এরপর আপনি গুগল ট্রেন্ডসে গিয়ে এটা করতে পারেন, মানে কিরকম সার্চ হয় একটু দেখতে পারেন আপনার সুবিধার জন্য। গ্রাফটা দেখবেন, এই যে আপু অনেক সুন্দর গ্রাফ দেখতেছেন। জি ভাইয়া দেখতেছি। হ্যাঁ এভারেজ প্রায় 75 এর কাছাকাছি আছে। 75 না হলে 70 হবে আর কি। এরপর আপনি এটা দেখবেন হলো অল ইন ইউআরএল, অল ইন টাইটেল, তারপরে হলো আরেকটা টুলস আছে না, ওইটা থেকে হচ্ছে সার্চটা নিতে হবে না, সার্চ রেজাল্ট। কি টুলস এর কথা বলতেছেন একটু বলেন, আমি করে দেখাই দিচ্ছি। কি জানি বলে এইচআরএফ নাকি? এসআরএফ, হ্যাঁ এসআরএফ আছে। কিওয়ার্ড জেনারেট। হ্যাঁ এই যে আপু বিজনেস, ফেসবুক বিজনেস ক্রিয়েট ইওর প্রোফাইল, এগুলো ক্রিয়েটে কিছুই দেখতেছি না, শুধু ভলিউম চেঞ্জ। একটু কিওয়ার্ডের কোশ্চেনটা আবার আছে, কোশ্চেনে গেলে ভালো পাওয়া যাবে। হাউ টু ক্রিয়েট ফেসবুক বিজনেস পেজ, এটা লিখে সার্চ দেয় প্রায় আপনার 6-7 হাজারের মতো। জীবন বাইরে হয়ে যাবে ভাই, কিওয়ার্ড ডিফিকাল্টি 70। না ভাইয়া, আমি দেখা দিচ্ছি কোশ্চেন না, মানে কোশ্চেনে সার্চ দেয় এই কিওয়ার্ডের রিলেটেড। আর যদি এমনিতে জেনারেলি ভাবে থাকেন তাহলে তো কোনো কি মানে কিওয়ার্ড ডিফিকাল্টি নাই ভাইয়া। এই যে ভাইয়া শুধু সার্চ ভলিউম 10 দেখাইতেছে 3। ফেসবুক বিজনেস ক্রিয়েট, উল্টা লিখছেন তো, ক্রিয়েট ফেসবুক বিজনেস পেজ হবে। ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট হয়। আমি তো ভাই লিখি না, এটা নিচে আমি হলো ইয়ে থেকে আইও থেকে উল্টা দেন দেখি। এই যে উল্টায় দিলে কেডি হলো
কেডি হলো 71, আর 4.5 মতো হলো সার্চ ভলিউম আছে। হাউ টু ক্রিয়েট ফেসবুক বিজনেস পেজ হলো 70, চোখ নষ্ট হয়ে গেছে 13 মতো কেডি। এগুলো সার্চ ভলিউম বেশি কিন্তু কেডি আপু অনেক। বুঝতে পারছি। হ্যাঁ, এইভাবে বের করবেন কেডি। আর আমাদের ভালো হবে, প্রফিটেবল কিওয়ার্ড হবে যে কেডি কম সার্চ এটা ভলিউম কম বেশি। হবে। হ্যাঁ, কেডি কম হবে ভাই সার্চ ভলিউম এইটা বেশি। দেখেন ভাই, এই 24শে আগস্ট যেটা আছে এটা আমি সার্চ ভলিউম কম। এটা ভাই ঠিক ছিল, কম্পিটিশন লস ছিল, কিন্তু এটা কম ছিল ভাই। 24শে আগস্ট জি ভাই, কিন্তু এটা সাইকেলটা কম। এটা ওদের পার্সোনাল প্রোফাইল। কম্পিটিশন ভাই কম, কিন্তু ভাই সার্চ ভলিউম বেশি। কম্পিটিশন কম, দুটোই কম। ভাই একটা আছে না সিপিএ নাকি, ওইটা বের করো, ওইটা কোথা থেকে নেবো, এইটা আমার একটু এটা হলো যে কিওয়ার্ড প্ল্যানারে, আপনি কিওয়ার্ড প্ল্যানারে যখন করবেন, সার্চ করবেন, তখন আপনি পাবেন হলো আপনার সিপিএ। হ্যাঁ কি সেটা পাবে? এখানে ভাইয়া সিপিএ কস্টটা ক্লিক এই জায়গায়, তাই না? এই তো এখানে আছে ভাই, এই যে ম্যাক্স সিপিএ। সিপিসি বা সিপিসি ভাইয়া সিপিএ মার্কেটিং। সিপিএ মার্কেটিং। রেলো ভাই কাজ করতেছেন নাকি? না ভাইয়া, করছিলাম যখন ব্লগিং করছিলাম, মাঝখানে স্টার্ট করছিলাম কোর্সের আগে, সত্যি বলতে এটাই আর কি, আর কিছু নাই। আচ্ছা শুরু করতে চাইছিলাম, কোর্স করতে চাইছিলাম। আমাদের যে আমি শিখবো কই, যে দেলোয়ার ভাই আমার নামে নামে যে ভাইটা, ওনার পেজ কোর্স আছে, ওটা একটু করতে চাইছিলাম। পরে ভাই নাম শুনছি মনে হয়, শুনছি মনে হয়। একটু হ্যাঁ, মোটা করে, পরে একটু মোটা করে গালগুল ফুলা ফুলা ইউটিউব ভিডিও করে। না ভাইয়া, আমি ইউটিউব ভিডিও দেখি নাই। ওনার একটা ফ্রি ক্লাস, ওনার ফেসবুক গ্রুপে জয়েন আছে, তো ওনার ফ্রি ক্লাসে গিয়ে ওনাকে দেখছিলাম আর কি। আপনার মতনই ভাইয়া, ঠিক নেই, অত মোটা না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাও পাইছেন তো আমার মতো কিছু একটা। আচ্ছা তারপর হ্যাঁ, কন্টিনিউ। ভাই এক সময় কিন্তু আমাদেরও সিপিএর প্রতি খুব আকর্ষণ ছিল ভাই। সিপিএ আমি ভালো, যেমন first year এ সিপিএ ভর্তি খারাপ হয়েছিলাম। খারাপ না, কিন্তু প্রবলেম একটাই কি, মানে সিপিএ এর ক্ষেত্রে কষ্ট করতে হয় ভাই অনেক। কষ্ট করতে হয়। আর সিপিএ এর ক্ষেত্রে একটা জিনিসই সমস্যা, সেটা হচ্ছে সিপিএ তে অ্যাডাল্ট প্রোডাক্ট একটু বেশি সেল হয় বা অ্যাডাল্ট প্রোডাক্টের চাহিদা বেশি। এটাই আর ওয়েবসাইট গুলো তো অ্যাডাল্ট করে না ভাই, হ্যাঁ হ্যাঁ অ্যাপ্রুভ করে না, সমস্যা। না, আপনি নন অ্যাডাল্ট প্রোডাক্ট নিয়েও কাজ করতে পারবেন। সিপিএ এখন যেসব প্ল্যাটফর্ম আছে সব প্ল্যাটফর্মে একদম নর্মাল, একদম অ্যাডওয়ার্ক মিডিয়া থেকে শুরু করে, অ্যাডওয়ার্ক মিডিয়া সিপিএ গ্রিপ থেকে শুরু করে সব সাইটে, হ্যাঁ, সিপিএ গ্রিপ, সিপিএ লিড, সব সাইডে এখন আর সব প্রোডাক্টই পাওয়া যায়। এখন আর অ্যাডাল্ট প্রোডাক্ট কতটা পাওয়া যায় না, কিন্তু আমি বললাম যে সিপিএ মার্কেটে, মানে সিপিএ মার্কেটে অ্যাডাল্ট প্রোডাক্ট নিয়ে কাজ করলে সাকসেসটা বেশি হয়। কিন্তু আসলে ওগুলো টাকার কোনো বরকত নাই, মা বাপও নাই ওগুলো টাকার, ওগুলো টাকাই, এই চোখের দেখা টাকা, আর কোনো টাকা না ওগুলা। জি ভাই, সেই জন্যই তো আমিও চেষ্টা করছিলাম অনেকদিন, কিন্তু ভাই কিছুই হয়নি। এখন সার্চ দেবো কই, আমি তো সার্চ অপশনে খুঁজে পাইতেছি। আল্লাহ, আমাদের তুমি হয় উপরে ঢুকে নাও, নাহলে নিচে ঢুকায় নাও। কোথায় ছাড় দিবেন ভাই? এখন আসবে। ওই যে উপরে যান, সিটিং এন্ড টুলস। এই যে সুন্দর করে আছে ভাই কিউট প্ল্যানার, দেখেন। এই যে আপু, এটা ক্রিয়েটেড ফেসবুক বিজনেস পেজ হলো 100 থেকে, এই জায়গায় তো ভাইয়া কম্পিটিশন ল দেখাইতেছে, আবার ওই জায়গায় অত বেশি দেখায়। আরে এটার তো কোনো ঠিক ঠিকানা নাই। ভাই এটা ভাই 100 হলো ভাই, এটা বুঝি কিওয়ার্ড ডিফিকাল্টি, আর 1k হলে তো ভাই বুঝি ভোল্ট সার্চ দিবে না। 100 থেকে 1k হলো কি এই সার্চ ভলিউম। কোন না কোন আপনি
কে বললো এই কথাটা? মিনাল রয় ভাই। না সাবাস। ভাই নাম হবে না ভাই, এইটা ভাই কালকে একটা নিয়ে এটা নিয়ে একটু কনফিউশন ছিলাম, তো ওই জন্য ভাই ঠিক করে দিলাম। চালাক হুম, ভাইয়া, চালাক আছে। কি যে চালাক, হ্যাঁ আপু, আপনি কি বুঝতেছেন? কি যে বুঝতেছে সেটাই তো জি ভাইয়া। বুঝতেছে না। হ্যাঁ জি 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 আমি বুঝতেছি। হ্যাঁ, এটাই। আর আপনি যে সিপিসির কথা বলছেন, সিপিসি হ্যাঁ টপ সেটা অফ, হচ্ছে এখানে তো না ভাইয়া। হ্যাঁ সিপিসি তো এই সারেতে দেখা যায় সিপিএসি। হুম, না না, এই ছাড়াতে কিভাবে দেখছেন? ওখান থেকেই তো, সিপিসির জন্য তো ওখান থেকেই তো ভাইয়া। না না, সিপিসির জন্য ভাইয়া আরেকটা ইয়া দিছিল। আমার যতটুকু মনে হয় কিওয়ার্ড প্ল্যানার থেকেই দেখা যায় সিপিসি। হ্যাঁ 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 হ্যাঁ, কিওয়ার্ড প্ল্যানার থেকে, হ্যাঁ। কিওয়ার্ড প্ল্যানারের আপনি যেটাতে সার্চ দিলেন তার সামনে একটা ব্যাক করে, আপনি ব্যাক করেন, আমি দেখা দিচ্ছি কোনটাতে সার্চ দিলেন। এই যে এটা মনে হয় কস্ট ডেইলি বাজেট না, আর এই যে সিপিসি আপু, এই যে এভারেজ সিপিসি হলো এটা। এটাতে না, আবার কিওয়ার্ড প্ল্যানারে যান, ওই সেটিংসে গিয়ে কিওয়ার্ড প্ল্যানারে যান। এটা ঠিক আছে, কিন্তু আপনি এক্সাক্ট, হ্যাঁ ওখানে যে প্রথমটাতে সার্চ দেন, উপরে যান, আরো উপরে, হ্যাঁ এটা হ্যাঁ, এখানে সার্চ দেন, সিপিসি আপনি পেয়ে যাবেন এক্সাক্ট। আচ্ছা এখানে ফিল্মোরা কেউ ইউজ করেন আপনারা? একই একই আছে, ওই যে ওটাই সিপিসি আপু, ওটাই বুঝছেন। হ্যাঁ সেম, এখানে কয়েকটা পাওয়া যাবে, ওই সাজেস্ট করবে। ফিল্মোরা ভাই, ভিডিও এডিট করতে হবে আপনার। না না, ফিল্মোরা এই যে আপু, এটাই হলো আপনার সিপিসি। আর হলো আপনি যখন এখন বের করতে হলে আপনার অল ইন ইউআরএল। ইউআরএল অল ইন টাইটেল। হ্যাঁ, অল ইন টাইটেল ইউআরএল। না, আমার ভিডিও এডিট করা লাগবে না, আমার 6000। এই যে আপু, এটা রেজাল্ট। জি ভাইয়া বুঝতে পারছি। তারপর অল ইন ইউআরএল এর জায়গায় আপনি টাইটেল দিবেন, আই রিয়েল। এইটা রেজাল্ট। ও মা, জ্বরের ওষুধ আছে, যেহেতু খান। আমি ভাবছি যে আবার কি হলো। জ্বরের ওষুধ কোথায় আছে, যেহেতু খান। আমিও তো তাই কইলাম। ইউনুসের আবার কি হলো? ইউনুস ভাই, তারপর মেবি ভাইয়া কোটেশন রেজাল্ট, তাই না? ভাইয়া কোটেশন এটা কি ঠিক আছে? আমার এটা না, ঠিক আছে। এই যে আপু, কোটেশনে হলো এক্স্যাক্টলি রেজাল্ট হলো এইটা। আর কিছু আছে আপু, বলেন। না ভাইয়া, আমি সবে পারতাম, কিন্তু একটু একটু করে কনফিউশন হচ্ছিল তো। আর ভাইয়ার ওটাতে সাউন্ড আসতেছিল না, ভিডিওটা দেখলাম কালকে, সাউন্ড আসতেছিল না। আপু আমি একটা কোশ্চেন করি। জি, আপনি যেটা করতে চাচ্ছেন আমি সেটা পারি না। আমি যেটা জানি না, আপনি তো চুপ করে আছেন। ভাইয়া চোরের মন পুলিশ পুলিশ করে, বুঝছেন, এইটা হলো এইটা। করার আগে
ভাইয়া যেটা পারি না ওটা থাক, দেলোয়ার ভাইয়া বলার দরকার নেই। আসলে কি সত্যি পারেন না নাকি আমাদের বলবেন না কোনটা? আমরা শুনতে চাই। আসলে পারলে তো বলতাম, তাই না? আমরা হ্যাঁ, আপু তো অনেক আপু অনেক কিছু জানে কিন্তু বলতেছে না। আপু আপনি তো ইউটিউব প্রমোশন নিয়ে একটু জানেন মনে হয়। বলে ফেলাইছে আপু। আপু একদিন আলোচনা একদিন আলোচনা হয়েছিল কিন্তু আপনি বলছেন সিক্রেট নাকি কি বললেন? পারি না ভাইয়া, আল্লাহ সিক্রেট এইটা তো বলি নাই, সেটা আপনি কোনটার সাথে কোনটা গুলাই ফেলতেছেন। কি জানি বললেন একদিন সিক্রেট, পরে না, ওটা ইনফ্লুয়েন্সারের ব্যাপারটা সিক্রেট ছিল। ও তাহলে ইয়া আপু জানে, জুবাইদা আপু। আরে না, ইয়া তো ওরা আপুই জানে, কি বলেন না বলেন। দুজনের একজন ভাই যে কোনো একজন বলছে, এটা আমি শিওর ভাই। আমি তখন বলতে চাইছিলাম যে তোহরা আপুর নাম ধরে বলতে চাইছিলাম, কিন্তু বলি নাই যে দেখি সারা দেয় কিনা, কিন্তু উনি দেয় নাই। আপনার সাথে পিন্টারেস্টের একটা ইমেজ শেয়ার করবো। এই জন্য তো এখন বললাম ভাইয়া যে আপনি যা বলতে চাচ্ছেন সেটা আমি পারি না। আপু আমি কিন্তু বুঝছি ভাই আপু কি বলতে চাচ্ছে। ওইসব বলে হবে না, ওইসব বলে হবে না, যেটা শুনতে চাচ্ছি সেটা বলতে হবে, মানে না। বলেন বলেন। ও হ্যাঁ ভাই, আজকে একটু ওই যে অফ পেজে ব্ল্যাক হেড তরিকা, ব্ল্যাক হেড বলে সেটা, ব্ল্যাক হেডের সাথে থাকতে থাকতে সারাদিন ব্ল্যাক হেডই মুখে আসে। অফ পেজ এসিও ব্যাকলিংকটা একটু রিভিশন দেন আপনারা, তারপরে আমি অন পেজ এসিওটা দেখাবো। এর মাঝে যদি আপু যদি একটু অনুগ্রহপূর্বক যদি হচ্ছে যে যদি একটু বেশি না একটু ভাই আমি সত্যি সত্যি পারি না, সত্যি একটু দেখান না, দেখি ভাই এরকম করেন কেন? ভাইয়া পারলে দেখাইতাম, সত্যি পারি না ভাইয়া। একটা মানুষকে এতবার বলতে হয়? ইস, এইটাই দেখেন ভাইয়া, আমি যদি পারতাম এতবার, আমি তো মাঝে মাঝে নিজের থেকেই হচ্ছে কিছু জানলে বলি না। দিবে না ভাই, কিছু মনে করবেন আপনারা, মনে করিয়েন না ভাই, মাফ করে দেন, কিছু করার নেই। জি ভাই, একটু কষ্ট থেকে গেল। দেন আপু দেন, এরকম করিয়েন না। ভাইয়া পারলে এতবার বলতে হয়। আপু আপনার সাথে কি পার্সোনালি মানে মিট করতে হবে এটা শেখার জন্য? এখানে আর মানুষগুলা কি দোষ করলো ভাইয়া যদি আপনাকে পার্সোনালি শেখাই? না আমার শেখা না, আমি এদের শেখাবো। মৃণাল ভাইয়া, আপনি জানি কিসের গিগ দিছেন ইউটিউবে, সেইটা শেখান আগে। হ্যাঁ, হায় আল্লাহ, ওটাও এটা হয় তো না। দেখাইলাম, ওটা তো দেখাইলাম সেদিন, ওটা আমি ডিলিট করে দেবো। ওটার গিগ কম, ইমপ্রেশনও কম, 580 আছে কিন্তু কোনো কাজ নাই। মিনাল রয় ভাইয়ের ওইটা হলো 5 মিনিটের একটা প্রজেক্ট, খালি ইউটিউবে ঢুকবে আর বের হয়ে আসবে, আর কিছু কোনো কাজ নাই ওই জায়গায়। বেশি বলেন, 5 মিনিট লাগে ইউটিউবে ঢুকতে আর বের হইতে। তারও কম লাগবে ভাইয়া। ওই একটা করে চ্যানেলে এক তিনটা সেকেন্ড। ক্যাপচা পূরণ করতেই যা সময়। হ্যাঁ, ওটাকে যে এক্সট্রাক্ট ইমেইল ওই কাজগুলো নাকি? তো বলা যাবে না, আপনারা যদি না বলেন তাহলে এইখানে আপনারা আমরা কি জানি ভাইয়া, বলেন তো, একদম জিরো নলেজ নিয়ে এখানে আসছি আর আপনি বলতেছেন জানেন। ওই যে তবুরা আপু হচ্ছে ইউটিউব নাকি জানে যে ইয়া কি বলে Promotion করা জানে। দেলোর ভাই মৃণাল ভাই বলতেছে যে তোরা আপু ইউটিউব জানে কিন্তু বলতেছে না। আপু নিজেই তো বলতেছে আপু জানেন না, কি করার আছে? আচ্ছা ইয়া আমার একটা কোশ্চেন, সেটা হচ্ছে ফিল্মোরা যদি কারো মানে চালানোর এক্সপিরিয়েন্স থেকে থাকে তাহলে ফিল্মোরার ইফেক্টগুলোকে কিভাবে ইনস্টল করতে হয় বা কিভাবে ইউজ করতে হয় আমার কেউ আইডিয়া দিবেন? মানে গুগল করতে ইচ্ছা করতেছে না তো, গুগল করতে ইচ্ছা করছে না, এই জন্য এখানে জিজ্ঞাসা করলাম। ভাই নতুন নাম শুনলাম আজকে। ভাই আজকে না নামটা শুনছি আগে, ভিডিও এডিটিং এর একটু কাজ করতে চাইছিলাম তো, তাই একটু নাম শুনছি কিন্তু কাজ জানি আমার। আমি কাদের সাথে বসবাস? ভাই চান্দের দেশে পাঠাই দেন ভাই, আমার যাওয়ার ইচ্ছা। কাদের সাথে বসবাস? ভাইয়া ইনস্টল করা আসছিল এক সময়, কিন্তু কাজ করা হয়নি তো এটা। ভাই কাইন মাস্টারের একজনকে আমি ফলো করি তো, ওনার ইফেক্টগুলো আমার কাছে প্রায় 3 জিবির মতন ইফেক্ট পড়ে আছে, কিন্তু এগুলো ইনস্টল করে যে কাজ করব সেই সময়টা পাচ্ছি না। এখন এটা আবার ইনস্টল করা খোঁজো,
বুঝে ইনস্টল করো, করে আবার ইফেক্ট বাসে কাজ করো, তো প্যারা। এখন ওয়েবসাইটে যান, যে কোনো একটা ওয়েবসাইটে যান, বিশেষ ওয়েবসাইট অ্যাড ছাড়া ওয়েবসাইট গুলো শিখতে চান। ওগুলো তো এমনি শো করার কথা ভাই, শো করতেছে না কেন আপনার স্ক্রিনে? ওই যে শো করছে, হ্যাঁ ওই যে শো করছে, দেখেন শো করছে তো দেখেন। হ্যাঁ হ্যাঁ শো করছে এখন দেখতে পাচ্ছি। দেলোয়ার ভাই এরপরে কি বলেন বলুন। এফএজে ডিএ পিএ ওই যে স্যামরুল ডি বের করলেন না কি এটা আরে এম যে টুলসটা এটা, হ্যাঁ এম এম এ ক্লিক করেন মজ মস আসতেছে না, আসতেছে না। মজের রেজিস্ট্রেশন করতে হয়। মস তো রেজিস্ট্রেশন করা ছিল। আচ্ছা আরে বাবুরে,
নিচ্ছি না কেন? ভাই লেখেন, একটা নাম লেখেন, লিখতে থাকেন। ভাই লিখলাম তো, তাও নিচ্ছে না। স্পেস দিয়ে না, এমনি লেখেন। সবগুলো ছোট হাতের অক্ষর লেখেন। এই দেখা যাচ্ছে এখনো? হ্যাঁ ভাই দেখা যাচ্ছে। নেটওয়ার্ক চলে গেছিল। হ্যাঁ এখন দেখা যাচ্ছে। সারা বাংলাদেশে একটা নামও নিচ্ছে না। আপনি বাংলাদেশের নাম দিয়েন না, অন্য কান্ট্রির নাম দেন। এটা কে এখন অ্যাকাউন্ট খুলতেছে? তাই আমার অ্যাকাউন্ট খোলা ছিল, বাট ওই যে আচ্ছা, ইয়ে করছি তো, মানে কোন জিমেল দিয়ে খুলছি ঠিক মনে করতে পারতেছি না, লগ ইন করে দেখি। ভাই আমারও এই মোজবারে অ্যাকাউন্ট করা ছিল, কিন্তু পরে দেখি ডিসেবল হয়ে গেছে। কেন ভাই? হ্যাঁ আমি প্রথম শুনলাম অ্যাকাউন্ট ডিজেবল হয় মজে। সত্য কথা, আমার অ্যাকাউন্ট নাই হয়ে গেছে। সত্য কথা, হ্যাঁ। আমি মনে করেন যে মজে পেইড ফ্রি সবই চালাই এবং প্রত্যেক মাসে একটা করে অ্যাকাউন্ট খুলি। আমার কি করে যে বুঝাই ভাই আপনাকে? ভাইয়া আমিও তো বলছিলাম। দাঁড়ান দাঁড়ান, আপনাকে আপনাকে সাইন আপ করছেন? ট্রায়ালে ফ্রি ট্রায়ালে সাইন আপ অ্যাকাউন্ট করেন করছেন? তো ভাই। মজের ওয়েবসাইটে গিয়ে সাইন আপ করেন। আচ্ছা এখান করেন থেকে বের করেন হন। করেন কেটে করেন, দেন সব। একই 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 করেন। আশা করেন ভাই যখন বলছে। আরে কোনো নামই তো নিচ্ছে না। নাইম ভাই বিরক্ত হয়ে গেছে, আপনারই নাম দেন তো। স্মার্ট, এগুলো জানি কি নাম দিলাম ভাইয়া? মজই দিই। কোনো নামই তো নিচ্ছে না ভাইয়া। ভাই আপনার ইমেলের নামটা নেবে এখন। এর ক্যাপচা কোনো নেবেন? একটু ওয়েট করেন, এখানে চাপ দেন, ক্যাপচা চাপ দেন, নাইলে ক্রিয়েট অ্যাকাউন্টে চাপ দেন। হ্যাঁ এবার হবে। আমার মনে আছে, এই মজবাজার নাম দিয়ে আমি এখন খুলছিলাম। সেভ করে এই যে লগইনে যান, লগইন ইমেলে যান ভাই, আগে ইমেলে যান। ইমেলে এখানে ক্লিক করে ইমেল দেওয়া যাইতো, ওই পেজে ক্লিক করে ইমেলে দেওয়া যাইতো ভাই, ওখানে বলে দিছে ইমেল ক্লিক।
এই একই কথা। যাও হিমেলে, এই যে অ্যাক্টিভ করেন। ইমেলে গেলেই হলো। আপনি এখন কিটা করবেন ভাই? এখন ওয়েবসাইটে চলে যান। এখানে আর কাজ নাই। ওয়েবসাইটে চলে আসছে। হ্যাঁ, ওয়েবসাইটে এসে মোজে চাপ দেন, মোজ এক্সটেনশনে চাপ দেন। দেন এমএস আর আছে ওই যে দিয়ে দেখেন দিয়ে ওই যে দেখা যাচ্ছে ভাই পিএ ডিএ কত পিএ কত দেখেন। পিএ 46 আর দিয়ে হচ্ছে 68। মোটামুটি মোটামুটি বলতে ওটা ভালো, অনেক ভালো। নাইম ভাই এখানে আছে না? নাইম ভাই ডিএ সবসময় বেশি হয়, পিএ সবসময় কম হয়। দুই একটা ব্যতিক্রম থাকে যেগুলো পিএ একটু বেশি হয়, ডিএ কম হয়। নাইম ভাই রেসপন্স করে না কেন? নাইম ভাই হ্যাঁ ভাইয়া বলেন। আছে। এই আপনার না ভাই, নাইম ভাইকে বললাম। আমি নাইম ভাই মেসেজ করে শুধু ওকে হয়ে গেছে। ওই দেখেন নাইম ভাই মেসেজ লিখছে ওকে হয়ে গেছে। হয়ে গেছে। ভাই আপনি স্ক্রিনটা শেয়ার করেন, আপনি ফোনে জয়েন করেন তো ভাই। আপনার ভাই অনেকদিন কথা বলি না আপনার সাথে, এ কথা প্রভাতলাল বলি ভাই আপনি ইয়ে দেন তো মোর ডাটা ক্লিক করেন দেখি কিছু পাওয়া যায় কিনা। কোথায় ভাই? ওই যে এসইও কোয়ার্কের মোর ডাটা সোর্সে বসে। এই ইউনুস ভাই এই যে ইয়ে ব্যাকলিংক বের এই জায়গা থেকে যে সরাসরি ওই জায়গায় যায়, অনেকগুলো ব্যাকলিংক আছে এই জায়গা থেকে তো যায়। ক্যামরুলকে ক্লিক করলে যাবে না এই জায়গা থেকে। ওই কোথায় যাবে? ওই আচ্ছা প্রথমটাই তো, ভাই আপনি টিউশন এই কোডা কেন? ভাই আমার সবকিছু নতুন করে ইয়ে করে দিচ্ছি তো। কি হয়েছে এখানে? ভাই এনাতে এক্সটেনশন মিলে নাই ভাই। নাই তো, যে নাই কি হয়েছে এখন? এক্সটেনশনে কি করতেছেন এখন? ভাই যে কি করে ভাইয়া এইটার এখন আমরা ব্যাকলিংক গুলো দেখবো। এই ইয়ে কেন এখনই ব্যাকলিংক দেখবেন আপনি এটার? এখনো তো ব্যাকলিংক না ভাই, ব্যাকলিংক চেক করবেন আপনি ওর থেকে অথবা ওই যে ইয়া থেকে, মানে ওয়েবসাইট গুলো থেকে চেক করবেন ব্যাকলিংক। এখান থেকে তো ব্যাকলিংক চেক না, এখানে এর পরের কাজ কি ডিএপিএ গুলো আমার দেখা লাগবে, এখান থেকে ডিএপিএ গুলো দেখতে পাবেন। তারপরে কাজ কি? যে কিওয়ার্ড দিয়ে সার্চ ডিএপি তো দেখলাম। ওই কিওয়ার্ডের সবারই ডিএপিএ দেখছেন? না, ওই একটা শুধু দেখলাম। এইভাবে আপনি টপে যে 10-12টা আছে ওগুলো দেখেন ডিএপিএ। আরে এই মজ আজকে কি হয়েছে? মজ এরকম করতেছে কেন বুঝতেইছি না। সাইটের ভিতরে ঢুকে দেখতে হচ্ছে, বাইরে থেকে কিছু দেখাচ্ছে না। না ভাইয়া দেখাচ্ছে না বাইরে থেকে। দেখেন ফার্স্ট পেজে যে কটা সাইট পেজ আছে, এই কটা পেজে লাস্ট ডিএপিএ কত, হাইয়েস্ট ডিএপিএ কত। এটা হচ্ছে 4959। এটা কত? লোডিং নিচ্ছে।
এখনো তো ওয়েবসাইটে ঘুরতেছে, ঘোরার ঠিক শেষ হোক, তারপরে আপেল। তাহলে বাদ দেন, সেকেন্ড পেজে যান, বাদ দেন, কেটে দেন, টাইম নেওয়ার দরকার নেই আর কিছু না। এটা আসতেছে না, ওটা কেটে দেন। ভাই আসতেছে তো, লোডিং নিচ্ছে আর কি। এখন চাপেন তো, এখন চাপেন, এখন হতে পারে। মজ কোথায়? মজ অন নাই কেন আপনার? এই যে অফ আছে তো মজ। রাইট বাটনে ক্লিক করেন, লজ রাইট বাটন ক্লিক করে ওখানে আরে অফ আছে। ভুল এটা হচ্ছে instruction বিয়ে দিয়ে বানানো দেন। আর দিয়েছে 72। ফুল ইনস্ট্রাকশন দিচ্ছেন কেন ইউনুস ভাই? রাইট বাটন কেন ক্লিক করবো? ওটা তো অনই আছে, ওটাতে ক্লিক করলে তো অন হয়। এটা ডিএপিএ কত? এটা হচ্ছে 34। এটা সব দিয়ে হচ্ছে ভাই 34 আর দিয়ে হচ্ছে 76। তারপর আর এটা হচ্ছে বিয়ে 27, বিয়ে 41। তাহলে সবথেকে কম ডিএপিএ এটা কার? তো দেখছি। এই পেজের মধ্যে আপনি যদি এখন এসইও করতে যান বা এই পেজে কোনো একটা ওয়েবসাইটকে যদি ফার্স্ট পেজে পজিশন নিতে চান এই কিওয়ার্ডের আন্ডারে, তাহলে সব থেকে লোয়েস্ট যেটা ওয়েবসাইট সেই ওয়েবসাইটকে আপনার কম্পিটিটর ধরতে হবে, বা সব থেকে লোয়েস্ট যেটা ওয়েবসাইট সেই ওয়েবসাইটকে টার্গেট করে কাজ করতে হবে। তাহলে এখানে সব থেকে লোয়েস্ট ওয়েবসাইটের ডিএপিএ কত, মানে কোন ওয়েবসাইটটা সব থেকে লোয়েস্ট ডিএপিএ? এই যে এটা 27, পি হচ্ছে 27 আর ডি হচ্ছে 41। ডিএ 27, ডি হচ্ছে 41। আচ্ছা, তারপরে এর হচ্ছে যে ইয়া চেক করেন, কি বলে হচ্ছে ব্যাকলিংক চেক করেন। ব্যাকলিংক কি দিয়ে চেক করতে বলছে? ব্যাকলিংক চেকার ব্যাকলিংক চেকার দিয়ে ব্যাকলিংক চেক করতে বলছে। আচ্ছা এক কথা ছিল ভাই, আমি তো ব্যাকলিংক চেকার দিয়ে ব্যাকলিংক চেক করতে বলছে। বলেন কি দিয়ে চেক করতে বলছে? বলেন। চুপ করে আছেন কেন আপনারা? চুপ করে আছেন কেন আপনারা? মানে সবাই আজকে মুখের মধ্যে তালা লাগায় আসছে, আমার এত বিরক্ত লাগতেছে এক একজনকে, মানে তখন থেকে ঠেলতে ঠেলতে। মানে আপনারা কি এই জিনিসটা একদমই পুরাই মানে মানে কারো মাথায় নাই? একদম ক্লিয়ার বলেন ভাই, কারো একদমই নুন নাই? সবাই মাইক্রোফোন অন করেন, সবাই মাইক্রোফোন অন করেন এই মুহূর্তে, সবাই মাইক্রোফোন অন করেন, সবাই মাইক্রোফোন অন করেন। যার মাইক্রোফোন অফ দেখবো তাকে বের করে দেবো। সবাই মাইক্রোফোন অন করেন। সবাই মাইক্রোফোন অন করেন, আর বলবো না। মওদুদ ভাই, আপনার মাইক্রোফোন অফ কেন এখনো? আচ্ছা, কি সমস্যা কি আপনাদের বলেন ভাই, কি সমস্যা? তৌরা আপু, জোবাইদা আপু, তৌরা আপু না অসুস্থ, জোবাইদা আপু কি সমস্যা? মনে নাই না? কি সমস্যা? কথা বলতেছেন না কেন? চুপচাপ আছেন কেন? জোবাইদা আপু চুপচাপ আছেন কেন? একদমই চুপ। ডাকলেও মনে হচ্ছে আপনার কোনোভাবেই আপনাদেরকে আমি মানে ইয়া করতে পারতেছি না কেন? মানে কি সমস্যা? মনে নাই? এই স্যারের দিয়েও তো চেক করা যায় ব্যাক। নাইম ইসলাম ভাই মনে নাই? মিনাল লয় মনে নাই? এই সার্ভিসের ব্যাকলিংক চেকারে যান, এই সার্ভিসের আগে যান, তারপরে ব্যাকলিংক চেকারে যান। কোনটা ব্যাকলিংক চেকার? আমি তো ভাই কাজ করি, ওই জন্য ভাই মাঝে মাঝে দেখতেছি আর খবরের কথা শুনছি ভাই। ব্যাকলিংক চেকারের জন্য তো আপনি দা হোচ একটা ইয়া দিয়েছেন। শুধু করে দা হচ্ছে এই হচ্ছে। ওইটা তো আগে হ্যাঁ, আমি কয়েকদিন এটা মনে হলো তাই বললাম। আচ্ছা, ওটা ভাই, মনে হয়েছে তাহলে এই তুমি চ্যানেল দাদা কাজ তো করছি। এই স্যারের নিচে যান ভাই, ওখানে দেখেন ব্যাকলিংক চেক। ব্যাকলিংক চেকার তো এখানে মেন ওয়েবসাইট। ওই যে
সেখানে আছে। ইউআরএলটা নিয়ে আসেন। আর আরে ভাই মৃণাল ভাই আপনার নেটের খুব সমস্যা, আপনি কথা বলিয়েন না। আরে ভাই এসআরএফ কেন এই জায়গা থেকে এই ওয়েবসাইট থেকে যাবে ব্যাকলিংকে, আপনি ওই যে গুগল ইন্ডেক্সের পর একটা ক্লিক করেন, এল দিয়ে যে 36.5 টি আছে ওই জায়গায় ক্লিক করেন। ভাই আপনি যে ওয়েবসাইটে গেলেন না তখন ওই ওয়েবসাইটে যান, প্রথমে যে ওয়েবসাইটের ভিতরে আমরা করলাম, হ্যাঁ এইটা নিয়ে কাজ করতেছি, হ্যাঁ এটা নিয়ে কাজ করতে। এটা নিয়ে কাজ করতেছি। হ্যাঁ ওই যে আপনি যে গুগল 18 পাশে যে একটা আছে এটা ক্লিক করেন। 19 বার। এই পাশে গুগল ইন্ডেক্স পরে তারপরেরটা L6। হ্যাঁ ভাই এটাই সেম, এই জায়গা থেকে সরাসরি ব্যাকলিংকে যাবে। ওই ওয়েবসাইটে যতগুলো ব্যাকলিংকস করছে এখান থেকে চলে যাবে। এটাও লগইন করা নাই। আল্লাহ সুবহানাল্লাহ। জোবাদা মোমো আপু মাইক্রোফোন অন করেন। এতবার করে কল দিতেছি কেন? এই যে ভাই আসছে আমাদের ব্যাকলিংক, যেসব সাইটে ব্যাকলিংক করছে ওগুলো আসছে। এটাতে শুধু 10টা রেজাল্ট দিবে মেবি পার মান্থ। এটা একটাই শুধু। কে বলতেছেন? এই পেজে তো শুধু 6টা ব্যাকলিংকই করছে মনে হয়, ওই জায়গায় তাই দেখাইতেছে। এইচআরএফ এ কটা রেজাল্ট দিচ্ছে? ভাই এসে আপনি চেক করেন এখন। এইচআরএফ 10টা দিচ্ছে। চল এখন দাহতে চেক করেন। মেজাজটা গরম করি না। রাত থেকে যাবা। পুর মেজাজ গরম হয়ে গেছে ভাই, এই সময় গরমে লোহা পিটানো ভালো হয়। এই সময় আপনি যে জানেন আরে ভাই ইনভ্যালিড দেখাচ্ছে কেন? আপনি মানুষটা ইনভ্যালিড যে মেইল অ্যাড্রেসে দিছেন নাম দেখছেন কি ট্যালেন্ট। ও সরি ভাই, মানে অটোমেটিক ছিল তো আমি লক্ষ্য করিনি। ডাল আর সাইট পান নাই, বাংলাদেশের সাইট ঘুরে ঘুরে নিয়ে আসছে। গরিব 6টা দেখাচ্ছে। গরিব ওয়েবসাইট, গরিব গরিব। website। তো গরিব ওয়েবসাইটে তো নিছেন আপনি ঘুরে ঘুরে। ভাই ধনী নেন। আচ্ছা যাই হোক, চাল ডালের কয়টা আছে? চাল ডালের ব্যাকলিংক কয়টা আছে? মাত্র 6টা। 6টা শাবাশ, এটা দিয়ে কিছু হবে না, ও গরিব। একেবারে গরিব।
ডকফুট ইউএস দেই। আপনি ভাই ইয়া করেন, ইয়া কি বলে প্রভাত ভাই, আপনি যখন সার্চ দিবেন তার আগে তো ওটা ইউএস করে নেবেন। সার্চ ইঞ্জিন কি করে ইউএস করে নিতে হয় জানেন আপনি? সেটা বলেন, ইঞ্জিন ইউএস সেটা বলেন। হ্যাঁ, বললেই সার্চ তো জানা হচ্ছে। নেই। এটা বললেই তো ইউএস হচ্ছে। গুগল লিখে সার্চ দেন, গুগলে যান, এখান থেকে কেটে দেন, দিয়ে গুগলে যান, গুগলে গিয়ে লেখেন ইউএস গুগল। কি ট্যালেন্ট, সেটিং থেকে না যায় বলে ইউএস গুগল। না ভাইয়া, এমনি লিখলে গুগল ইউএস লিখলে এই করলে আপনার গুগল ইউএস হয়ে যাবে। কি হ্যাঁ, ইউএস গুগল করে। ইউএস গুগল ওটাতে যান। এই যে নিচে সার্চ দেন, নিচে সার্চ বক্স যেখানে, হ্যাঁ এখানে সার্চ দেন। কি দিব? নিচ ওটা দিবেন, ক্যাট ফুড দেন, ক্যাট ফুড। ক্যাট ফুড দেন, ক্যাট ফুড দেন। ফুড। এজেন্সি দেন। এখন দেখছেন অ্যাড দেওয়া কতগুলো আসছে, অ্যাড আসছে, তখন তো অ্যাড একটা আসছে, নিচে যান। এগুলা না, এগুলো তো অ্যাড দিছে, ওই জন্য সামনে আসছে। ওই যে বেস্ট ক্যাট ফুড, হ্যাঁ দেন, এটা একটা ওয়েবসাইট। এটা হচ্ছে দিয়ে 51 দিয়ে 72 দিয়ে 34 দিয়ে 76। আধা ঘন্টার মধ্যে আহ, এইটা মনে হয় কম আছে মনে হচ্ছে। দিয়ে 31 দিয়ে এ ভাই, এটা ব্যাকলিং অনেক আছে, ওই দেখেন প্রায় 2.70 কে। এর আগেরটা যেটা দেখাইলেন। জি ভাই, তাহলে এটা নেই, এটা ইয়ে দিয়ে দিয়েও কম আছে। আচ্ছা, তুই মুড়ি বাড়াইলি কেন? আমি কম খাবো দেখি তো, আমি তো কইছি যে আমি ইয়া কি কয় হইছে। তুই মুড়ি বাড়ে তুই আমাকে বেশি মুড়ি দিলি কেন? আমি বেশি খাবো? আমি তো মুড়ি দেখেই কইছি যে হ্যাঁ ঠিক আছে, আমি কারণ জানি যে আমি আজকে কম খাবো। তুই আমাকে ঘুরে ফিরে তুই আমাকে বেশি মুড়ি দিলি, মুড়ি আরো ভাই লিংক দেন, লিংক না দিয়ে কিভাবে চেক করতেছেন? আচ্ছা আর নিস না। লিংক দিছি তো ভাই আমি। কই লিংক, কই এই জায়গায়? ইমেল অ্যাড্রেস চাচ্ছি, ইমেল অ্যাড্রেস এখানে চাচ্ছে। ইন্টারিয়াল ইমেল অ্যাড্রেস রিসিভ রেজাল্ট ফার্স্ট এড দা ভাই, ভাই ভাই আপনি ভেরিফাই করছেন? অ্যাকাউন্ট যে খুলেন ভেরিফাই করছেন? আপনাদের মাথায় যে কি আছে আল্লাহই জানে। আর না আমার সামনে স্ক্রিন শেয়ার করলে যে আপনাদের মাথা মনে করে। ভাই আমি এটা তো লগইন করছি, এটা আমি লগইন করছি। হ্যাঁ, তো এখন কোথায় ভেরিফাই এই আসছে এখানে 2700 একটা ব্যাকলিং আসছে। লগইন করছি এটা আমি। ব্যাকলিং একটা ভাই, ব্যাকলিং তো ইয়া 2700 একটা। আমি তো সেটাই বললাম 2700 একটা। হ্যাঁ, আমি শুধু একটা শুনছি ভাই। 1% আছে আপনার গ্রুপ হলো। এখন এখান থেকে কি করবেন? নিচে যান ব্যাকলিং দিবেন। এখন এখান থেকে কি করবেন? ওয়েবসাইট গুলো নিয়ে দিয়ে দেখেন, নো ওয়েবসাইটটা নেবেন না, যে ওয়েবসাইটের মধ্যে ব্যাকলিং করতে পারবেন সেই ওয়েবসাইটগুলো এখন আপনি বের করবেন। সব নো ফলো। উপরে দেখেন ডু ফলো। শুধু দুইটা ডু ফলো আছে।
ওই দুইটাই ট্রাই কর, দুইটাই ট্রাই কর। এখান থেকে যেগুলো যেগুলো ওয়েবসাইটে আপনি ব্যাকলিংক করতে পারবেন, হ্যাঁ সাইন আপ করে যে কমেন্ট করার জায়গা আছে, তো ওই যে ভিউ কমেন্ট করার জায়গা আছে, কমেন্ট করার যেহেতু জায়গা আছে তার মানে এখানে ব্যাকলিংক করা যাবে। এই কমেন্ট ক্লিক করলাম, কিছু আসে না, এক্সেপ্ট হয় আদারওয়াইজ অলরাইট রিজেক্ট। কি বলে সাইন আপ অপশন আছে নাকি দেখেন? হ্যাঁ আর ওটাই চার্জার লাগলে সাড়ে প্যারাত করে। এই যে রাইট এ কমেন্ট, সাইন আপ অপশন আছে দেখেন, সাইন আপ অপশন আছে উপরে, যে মদের জন্য মদের বার আর এসিও কোয়াকের বারের জন্য হয়তো বা সাইন আপ অপশন দেখতে পাচ্ছেন না, ওই দুটো তুলে দিয়ে দেখেন সাইন আপ অপশন আছে নাকি। সাইন আপ অপশনও তো নাই। আচ্ছা এটা দেখি কি অবস্থা। একই ওয়েবসাইট, ভুলে গেলে মনে কমেন্ট করা যাবে, ভুলে গিয়ে তো কমেন্ট করা যায়। এই ওয়েবসাইটে ভুলে গেছে না, উপরে গেল, উপরে ভুলে গেছে। dogs best family simple pets post। যদি খুঁজে না পান সময় নষ্ট করিয়েন না। যা প্রভাতর কই গেল? ভাই বল নাইম ভাই কি লিখছে দেখেন ভাই। ভাই প্রভাতপাল আউট। ফুলটা উঠেছে ভাই। নাইম ভাই কথা বললে ভালো হয়। নাইম ভাই ওখানে লেখা উঠছিল ভাই, সাথে সাথে লেখা উঠছিল উমাতপাল হ্যাজ মোর লেফট। তাহলে কি প্রভাত পড়ার জন্য এখন ওয়েট করতে হবে? আলাদা না, কারেন্ট গেছে না, নেট গেছে, যে এটা ফোন দেই। এই বিকল ভাই বাকি তো দেখাই দেন তো, আপনি দেখালে তাড়াতাড়ি হবে। উনি দেখাচ্ছে, উনি নিজেই জানে না অনেক কিছু, বুঝলেন? জি ভাই
বলছে আপনি দেখালে তাড়াতাড়ি হবে, এই কাজটা করতে 1 ঘন্টা লাগে, আপনি দেখালে সেটা 20 মিনিট হয়ে যাবে। আসলে ভাই সত্যি কথা বলতে কি, আমার যে এসইও টুল গুলো সবগুলো ল্যাপটপেই করা, আমার পিসিতে হলো অন্য সব। আমি আছি হলো পিসিতে, এই জন্য আমি দিতেছি না স্ক্রিন শেয়ারটা। আপনাদের কাছ থেকে শিক্ষা নিলাম। আপনার কাছে একটা জিনিস আমি শিখছি কি জানেন, যদি এর পরে যদি আমি মানে এলইডিপির সাথে থাকি বা প্রজেক্ট করাই বা ব্যাচ নেই, তাহলে আমি একটা জিনিস করব, এটা শিওর, এটা অফ রেকর্ডে বলতে হবে। দাঁড়ান, আমি তো আছি। হ্যাঁ আপনি তো রোহিত ভাই আপনার খুঁজে পাওয়া যাচ্ছে না, এত কথা হচ্ছে, আপনি একবারও কথা বললেন না, একটু সামনে। না ভাই আমি দিদি কি 12টা বাজে, আমি কোনো কল অ্যালার্ম কোনো কিছু শব্দ পাইনি ভাই। এখন তাই না? বললেন ভাই। আচ্ছা রোহিত ভাই বলেন। প্রেজেন্টটা নিয়েন। হ্যাঁ আমি প্রেজেন্ট প্রেজেন্টটাই নিতেছি। হ্যাঁ ওটা আগে করো। আরে প্রভাত পালের নাম্বার খুঁজে পাচ্ছি না কেন? আমি যে কি করব বুঝতেছি না, কালকে রাত থেকে উফ উনি খালি চান্সে থাকে। কি নাইন ভাই, এখানে আছে ভাইয়া টোটাল 24,000। এ কোন হাবিবুর রহমান? এই সার্ভারটা ঠিক না ভাইয়া। ডুপলো ভাই কোনোটাই কত পার্সেন্ট ভাই দিছো? 94%। কোনোটা ঠিক বা বেঠিক না, কোনোটা ঠিক বা বেঠিক না। এক একটা টুলস এক একটা ফাইন্ড আউট করতে পারে, ঠিক আছে? এটাই, যার ফাইন্ড আউট করার এবিলিটি যত। জি ভাইয়া, আমরা এখন এই জায়গা থেকে একটা একটা করে ই করি। দেখেন কোনটা কোনটা কমেন্ট করা যায় বা ব্যাকলিংক করা যায়। জি ভাইয়া, একটা একটা করে ভিজিট করে দেখি কেমন জিনিস পাওয়া যায়। কেমন মজা না? ভাই এটা কি ভাষা? জিও গেইন নাকি? আপনি ইংলিশ করে নেন। না ইংলিশ করে নেও, তো ভাষাটা একটা শোনা কমেন্ট। তোহরা আপু আছেন? আল্লাহ জি ভাইয়া। জুবাইদা আপু তোহরা আপু যে কই, হ্যাঁ দেখাইলেন না না? ভাইয়া অনেক থাকবে কিন্তু আপু। আচ্ছা এই কারণে যদি আপনারা আমাকে স্মরণ করেন। আছে তো এক ঢোক। আও আপু দরকার কথা আছে আপু, বললেন না। সব জায়গা থেকে নক করবো সারা দিন, দেখি কিভাবে থাকে। তাই নাকি? ভাই যতক্ষণ না শিখাবেন ভাই ততক্ষণ বলতে আমাদের থাকবো ভাই। চেষ্টা থাকবে। ভাই এটা তো মনে হয় করার সিস্টেম নাই, গেস্ট পোস্ট করা যাবে, ইয়ে করা যাবে না, কমেন্ট করা যাবে না হয়তো। বাদ এটা এটা কি ম্যাক নাম পিআই নিউজ ভাইয়া, তাহলে ওরা করছে কিভাবে, আমরা পারি না? পলিশ রাইট। সিঙ্গাপুর ভাই কিসের মিট না? গেস্ট পোস্ট করছে ভাই, ওটা গেস্ট পোস্ট করছে, ব্লগ লেখছে, নিউজ লেখছে, নিউজের মধ্যে গেস্ট পোস্ট করছে, আপনি যেটা দেখলেন না ওই জন্য।
আপুরা একটা চয়েস করেন যে এইটা করলে আমার কমেন্ট করতে পারবে। ওই নো অ্যাঙ্কর টেক্সট যেটা লেখা সেটাতে জানতো ভাই। অ্যাঙ্কর টেস্ট, হ্যাঁ নো অ্যাঙ্কর নো এটা অ্যাঙ্কর টেক্সট, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটাতে জানতো। যেগুলো সাইডের ব্লগ আছে সেগুলো সাইডে কিন্তু হয়, 100% হয়। ভাই ওইরকম সাইট এখন খুঁজে পাওয়া যায়। আমি 4-5টা সাইট খুঁজলাম, একটাতেও পাইলাম না ভাই। আমি তো সাইট খুঁজে কমেন্ট অপশন খুঁজতেছি, পরে দেখি আমাকে বের করে দিতে নেট থেকে। 15টা-16টা সাইট খুঁজে একটা দুটো করে পাওয়া যায়। ভাই আপনি সাইটটা 4-5টা সুন্দর আছে ভাইয়া, আমি এটা একবার লগইন করে দেখি। আশা করেন কি আর। জি ভাই, ইচ্ছা হলো। আপনি ইউজার নেমের মধ্যে জিমেইল দিয়ে দিলেন ভাই। আর ভাই এটা হবে না, User কারণ name হ্যাঁ সেটাই, অ্যাকাউন্ট করতে হবে। কষ্ট পাই। ওই কিভাবে ব্যাক করেন, ব্যাক করেন, অন্যগুলোতে যান, অন্যগুলোতে যান। এগুলা করে এই যে ইয়ার সাইটগুলো, যেমন আমরা যে ইয়ার করছি, তারপরে গুগল বিজনেস জানছি, তারপরে এই সাইটের মতো কিছু সাইট আছে যেগুলোতে ওরা রেজিস্ট্রেশন করছে, রেজিস্ট্রেশনের মাধ্যমে ওদের লিঙ্কটা ওখানে দিতে, ওদের বিজনেস সম্পর্কে ওখানে দিতে। আচ্ছা আমি একটা কথা বলি, আমাদের পেছে কেউ কি বিজনেস লিস্ট করতে পারেন এই যে ইয়াল্প পেছে অথবা গুগল ম্যাপে? গুগল ম্যাপে আমি করতে পারি, কিন্তু গুগল ম্যাপেরটা একটু ডিফিকাল্ট, কঠিন জিনিস, সবগুলো এক্সাক্ট। গুগল ম্যাপ লিস্টিং দেখাবো, সমস্যা নেই। কোনটা? ও আচ্ছা ভাইয়া, একটাও না। গুগল ম্যাপ লিস্টিংটা আমি পারি, আমি অনেকটা দেখছি, ওখানে অনেক সিস্টেম আছে, তো সেখানে এক্সাক্ট লোকেশন লাগে, অনেক কিছু লাগে। ভাইয়া পারেন, কিন্তু আপনি আজকে ভাইয়া বলছিল কেউ যদি কিছু পারেন শেয়ার করতে, আপনি করেন নাই। আমার তো এটা তো তখন আমি মাথায় আসেনি, এখন আসলো বলেই মাথায় আসলো বলে বললাম। আমি কয়েকটা স্টেপ দেখি, স্টেপ যা দেখছি যে ঠিক আছে আমি পারবো, কিন্তু আমার তো আর ওই ডকুমেন্ট ছিল না। আপনি আপুদের কাতারে চলে গেলেন। আর ভাই সেরকম না, সেরকম না, আমি যেটুক পারি সেটুক সম্পর্কে জানি। ভাই খুঁজে বের করেন না, কই কমেন্ট করব আমি তো। আপনি এমন সাইন নিছেন ব্যাক লিংকের অভাব নেই, কিন্তু কমেন্ট করার জায়গা নেই। ব্লক কোথায় আছে সেটা বের করেন, ব্লক থাকলে পারবে। ব্রোকেন লিংক পাইছি ভাই, ব্রোকেন লিংক পাইছি। ব্রোকেন লিংক দিয়ে আপনি কি করবেন? ওটাই তো কথা। আপনারা খুঁজেন, সবাই সবারই খুঁজেন, তাহলে কেউ একটা পাইলে ওটা শেয়ার দিয়ে দেখাইলেই হবে। এই যে ব্লক সাইট একটা পাইছি। হ্যাঁ, ব্লক সাইট যদি পেয়ে থাকেন তাহলে এটাতে পাবেন, আশা করি। ব্লক স্পট দেখা যায়, এটা হইতে পারে মনে হয়। এটা তো মনে করা যাবে। এটা তো হ্যাঁ, হবেই। পোস্টে কম। কি ভাইয়া? হ্যাঁ, এটা পোস্ট কমেন্ট, ব্লক সাইট, এগুলোতে কমেন্ট করা যায়। এটাতে তো একদম ফ্রি কমেন্ট দিছে, কিছুই করা লাগে না। সিলভার হোসেন ভাই আমার নাম নিয়েছে ভাই। ওটা তো নিয়ে অটোমেটিক, আপনার যে অ্যাকাউন্ট থেকে সাইন ইন করা আছে সেটা নিয়ে নিছে। ওকে, এটাই দিয়ে দেবো নাকি? হ্যাঁ দেন, কমেন্ট দেন, অ্যাঙ্কর টেক্সট সহ দেন, অ্যাঙ্কর টেক্সটটা করাও দেখে দেন ভাই। এই যে W3 স্কুল থেকে অ্যাঙ্কর টেক্সট তৈরি করাও দেখায় দেন। অ্যাঙ্কর টেক্সট করা দেখাতে হবে না? হ্যাঁ হ্যাঁ, আপনি কিভাবে কমেন্ট করবেন সম্পূর্ণটা দেখায়। হ্যাঁ, আপনারা আমাকে হেল্প করেন। হ্যাঁ যান, আপনি W3 স্কুলে যান। W3, হ্যাঁ W3 ভাই আপনি শেখাইলেন আমাদের, আর আপনি বলছেন নিচে আসছে ভাইয়া সাজেস্টেড হ্যাঁ, উপরে। হ্যাঁ ভাই, আজকে না উনি
তাড়াতাড়ি করুক। ওটাই তো ভাইয়া W3 স্কোর, এটা হ্যাঁ এই উপরেরটা, তো ওটা তো জানি। যেটা আপনি হচ্ছে ইয়া করছেন। হ্যাঁ ওই ভাইয়া যেটা ছিল ওইটা তো নাই। ওটা তো নয়, আপনি কিন্তু W3 সার্চ দেন, W3 স্কুল অ্যাঙ্কর টেক্সট লিখে সার্চ দেন, অ্যাঙ্কর টেক্সট লেখা লাগবে। আমি তো অ্যাঙ্করে লিখতে চাইছিলাম। দুলার ভাই হ্যাঁ আপনি একটু ইনবক্স দেখেন, আমি লিংক দিয়ে দিছি। তাহলে সাবজেক্ট চলে যাবে। অ্যাঙ্কর বানানো লেখেন। এটা রে ভাই, এইটা দিমু। হ্যাঁ ভাই এইটাই কোনটায়? অ্যাঙ্কর ট্যাগ না টেক্সট ভাই? দেন ভাই। এইটাই তো হ্যাঁ এটা হয়। ভাইয়া, ওইটাই ছিল, ওইটাই। ঠিক আছে আপু, এটাই। ওই ট্রাই ভিডিওর আর এত নিচে না, Yourself. উপরে ট্রাই ভিডিওর এটা দিব। দাঁড়ান, ওখানে কি লেখা উপরে? How to open a link. সবার হ্যাঁ, ঠিক প্রথমে আছে, পাইলাম। এটাই রে ভাই। নিউ below the see open a link below the এটাই। আমার সাইট কোনটা? এইটা না? কতটুক এই জায়গা থেকে না? জি ভাইয়া। হ্যাঁ ল্যাঙ্কের এই যে অ্যারোটা ধরবো, এটা ভিজিটার এই যে না, এরোটা থাকবে আপনার। এই দুলার ভাই, আপনি যে সাইডে আসছেন ট্রাই ভিডিওর সেটা না, আপনি ব্যাক করেন। এটা সেটা না, আমরা যেটা করছি সেটা এটা না। হ্যাঁ কোনটা দিব বলেন? ভাই, আমার লিংকটা দেখেন ভাই, কোথায় নিয়ে যায়। আপনি যেতে চান W3 স্কুলে যান, লিঙ্কে যান একবারে। হ্যাঁ ভাই যা প্রথমটা হয় নিচে না, আইকন লিঙ্ক, হ্যাঁ নিচে না। ভাই ইওর আইডিয়া হয় ভাই। হ্যাঁ এই যে এক্সাম্পল ইয়োরসেলফ, হ্যাঁ এটাতে যান। আচ্ছা আচ্ছা। এই যে এটা হয়, এই যে HTML লিঙ্ক, এটা হয়। ভাই আপনাকে আগে দিছিলাম। এই ভাই বুঝতে পারি নাই, আপনি যে আমাকে এত করেন। এত ভালোবাসে বলেন না কেন? HTTP ওইটা ওখান থেকে। ভাই আপনার কষ্ট কম করার জন্য আগে ডাইরেক্ট ওইটা দিয়ে দিছি। হ্যাঁ দেখেন, আমি যে কাজ করতেছি এটা ঠিক আছে কিনা এটা দেখেন আগে। না ভাই, যে আপনি আন্ডারস্কোরের না, ঠিক ভাই। থেকে নেন, আন্ডারস্কোর গুলো রাখেন। ভাইয়া ওইটা থাক, হচ্ছে এরো থেকে হ্যাঁ। আর থেকে আন্ডারস্কোরটা রাখেন, এগুলা রাখেন, এটা রাখেন। ভাই আপনি শুধু http থেকে .com পর্যন্ত নেন। হ্যাঁ স্ল্যাশটা রাখেন, তাহলে হয়ে যাবে। স্ল্যাশ সহ না, ঠিক হচ্ছে আছে ভাই, না। এই জায়গা দিয়ে দেন আপনার। হ্যাঁ তারপরে হলো w3school.com, যেটা যে visit w3school.com, এটা চেঞ্জ করে আপনি কিতে ক্লিক করাবেন সেটা দেন। ভাই এই পেশে ব্ল্যাক না লেখা, না ব্ল্যাকে ভাইয়া, লেখা। এই পাশে কালো ব্ল্যাক লেখা যেটা। ভাই ভিজিট এই যে ভাই, আপনি প্রয়োগ করতেছেন কেন? ওরে ভাই, হ্যাঁ ভাই এইটা এই জায়গায় লিখবো। এটা কেটে দেন। হ্যাঁ এই জায়গায় আপনি ভিজিট কি করতে চান, ভিজিট করতে চান নাকি লিখিয়ার করতে চান? ভাই দুটো ফটো তুলে দেন ভাই, হট সিনেমা হ্যাঁ ওইটা থেকে তুলে দেন। যে টেক্সটের সাথে লিংকটা করতে দিচ্ছেন ওই টেক্সটটা দিয়ে দেন। ভাই লেখেন প্লিজ চেক ইট বা ভিজিট হার। ভিজিট হেয়ার না ভাই। এই আমরাই তো ভাই, সবারই ভুল হতে পারে। কদিন আগে একটা ভিডিও দেখেন না ভাই, ভাইয়া আমি আপনাকে সাপোর্ট করি ভাইয়া। কদিন আগে একটা ভিডিও দেখছেন ভাই, বাংলাদেশে ভাইরাল হয়েছিল, নিজের অঞ্চলের ভাষা নিয়ে ভাই গর্বিত থাকা উচিত। এখন রান করেন দুলাল ভাই, রান করেন। ওই যে সবুজ কথা আরে এত একটু আইডা সুইচ ভাই চাপ দিলে স্পেস গুলা কি দেওয়াটা ঠিক আছে আমাদের?
সমস্যা নেই। কিছু করা হলো হবে না। ওদের কোনো সমস্যা ভাই, নেই, রান করেন এখন দুনিয়া। আপনি হ্যাঁ ভাই, বলেন। রান রান করেন করেন উপরে না। রান। সবাই একসাথেই বলেন। হ্যাঁ ভাই এই এইটা রান এখন সেই রান না ভাই। এইটা ভাই আমার কথা শুনুন, এই ট্যাগ থেকে কপি করেন, ওই যে প্যারাগ্রাফ ট্যাগ আছে না, তারপরে এই ট্যাগ দেখেন, এই ট্যাগ থেকে এই ট্যাগ পর্যন্ত কপি করেন। ভাই A to A কপি করেন। রিফাত ভাইয়া, শুনছি ওই বলে একটা লাইন শুধু। ভাইয়া আমি একটু বের হতাম। ভাই রানের নিচে A to A কপি করেন। দেলোয়ার ভাইয়া আপনার এই হ্যাঁ। যে জি ভাইয়া। যেটা হচ্ছে বললাম, হ্যাঁ ওখান থেকে এ এখান থেকে কপি করলাম না, না 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 A পুরোটাই শুধু A এর সামনে থেকে। এ থেকে শুধু হ্যাঁ। A থেকে। এই ট্যাগ থেকে ভাইয়া আজকে এই এতটুক? দেখাবেন? ভাই ঠিক আছে। ভাই আপনি পাস। দিলওয়ার হোসেন ভাই, আপনি প্রোটেকশনের ব্যাপারে এগুলা বলতেছেন, এগুলা কোনো কথা ভাই? এগুলা কতদিন আগের ব্যাপার। আর ভাইয়া পারি না, কি করবো বলেন, পারি না যে। আমার তো মনে হয় এমন বলতেছেন না। কাহিনী করতেছেন ভাই। এখন কি লিখবো বলেন? আপনি যে কোনো লেখেন ওই সম্পর্কে, যে কোনো দুই চারটা লাইন লেখেন। কষ্ট করে লিখতে পারবো না ভাই। এই যে কপি কপি, করেন। এই যে পেজ, হয়েছে না? বহুত হ্যাঁ বড়িয়া। ওকে, এখন আমি পোস্ট করবো, আই এম নট এ রোবট। হ্যাঁ সেটা করা হয়েছে। মন খুব ভালো। তারপর পাবলিশ ইওর কমেন্ট। ইয়েস ভাই ব্রো। হ্যাঁ, দেন দেন ভাই। আছেন কেন? কি দেলোয়ার ভাই, ভাই দেলোয়ার ভাই ফ্রিতে মানুষকে ব্যাকিং করে দিচ্ছে। কাজ টাজ পাইছেন নাকি ভাই? কি কাজ পাইছেন নাকি? এত খুশি যে। ভাই, কাজ তো সব সময় আমার কাছে আসলে থাকে। কথা হলো আমাদের কিছু দেন আমরা কি- পাবলিশ দিলাম। হ্যাঁ পাবলিশটা তো দিবেন। হ্যাঁ ওই যে পাবলিশ হয়েছে তো ভাই আপনারটা। লিংক কপি করেন, ওই যে হয়ে গেছে, উপরে দেখেন একটা লাইন লেখা উঠছে সাবমিট। এই যে ইওর অ্যাকাউন্ট হ্যাজ বিন সেভ এন্ড উইল বি, কি লিখছে এটা ভাই বুঝলাম না, মোবাইলে তো দেখা যাচ্ছে না। ভিজিবল আফটার অ্যাপ্রুভাল করবে, তারপর পোস্টটা হবে ভাই, তার আগে হবে না। অ্যাপ্রুভাল। আপনি এই লিংকটা কপি করে রাখেন, অ্যাপ্রুভাল করবে। হ্যাঁ এই লিংকটা না? সবগুলো কমেন্টে এরকম। রিফাত ভাই এটাকে ব্লক কমেন্ট করে, তাই না? হ্যাঁ এটা ব্লক কমেন্ট। ভাই এই যে আমি লিংক তো কপি করছি। কমেন্টের একটা গিফট তুলতে পারি রিফাত ভাই, ব্লক কমেন্টের একটা গিফট তুলে ফেলতে পারি আমি। পারেন। ব্লক কমেন্টের কেন, ব্যাক লিংকেরই তুলেন। ব্যাকলিং বড় টপিক হয়ে গেল না। হলো বড় ব্লক কমেন্ট, বড় বড় সার্ভিস দিবেন। হ্যাঁ বড় বড় সার্ভিস কাজে নাই। ভাই বড় বড় টাকা পাবেন। আগে 1 টাকা দরকার, পরে 2 টাকা। আস্তে আস্তে এগুলো দিয়ে শিখি ভাই, বুঝলেন? যখন মানে নাম লেভেল 1 সেলার হবো, তখন আরো 2 টাকা দেওয়া যাবে না, তখন দিব। ছোট ছোট কাজগুলো করে শিখি। রিফাত ভাই কি বলেন আপনি? ইচ্ছা না ইচ্ছা না, আপনার কথা বলবেন, আমি আপনার কথা মতো কাজ করব। আপনি যেটা করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন সেটাই করবেন। ভাই আপনার যদি বলে ভাই বিয়ে করতে, আপনি বিয়ে করবেন এখন? হ্যাঁ ভাই করবো, যদি ভাইয়া হ্যাঁ ভাই বললে আমি করব, বলুন ভাইয়া। ভাই এবার বলি দেন ভাই, আপনি অনেকদিন থেকে বিয়ে দিয়ে ক্লিকে তো নেয় না। তাহলে নিচটা চেঞ্জ করেন, এখানে তো নাই কিছু, নিচটা চেঞ্জ করেন। হ্যাঁ এটা জবের জন্য, নিচটা চেঞ্জ করেন। ভাই কি দিব বলেন? দেখো নিশ
এখন বলতে কয় কি দিব বলেন। রেজাল্টই নেই একটা আমার ভাই আমার নিশ হবে না, ফুড বাদ দিয়ে দেন, শুধু সুইট থাক। অনেক গেস্ট পোস্ট ইন এত সাইট অ্যাকসেপ্টেড, এটা ক্লিক করব। আইম ভাই নিচটা দেখেন সুইট গার্ল, সুইট গার্ল। ওকে ওকে ভাই, জিতেছি দাঁড়া ভাই, রিজাল্ট ভাই দিয়েন না ভাই। ভাই আমার বিজনেস পারপাসে সুইট গার্লের কি দরকার ভাই? ভাইয়া এত খুশি কে হইছে? আমি ঠিক আছে, আপ্লুত ভাই বিদেশিরা ভাই সুইট গার্ল বলতে অন্য কিছু বোঝে ভাই। আরে আপনি যদি ভাই লিংকে ঢোকেন, ভাই আপনি তো বিদেশি না ভাই, আপনি তো বিদেশি না, আপনি এই কথাটা কি জন্য বললেন? আর বেশি বলে না, ফটোগ্রাফি আর বেশি বললেন না। নাই ভাই হাসি নিয়ে যেতেছে। আসলে আস্তে আস্তে কেটে ফেলছে। একটু ওয়েট করো, দেখো তো 11 নম্বর ভয়েসের মধ্যে দুইটাই আছে। শোনো শুনে একটু দেখো, আমার কেন জানি মনে হচ্ছে তাহলে বাদ দাও। ভাই এগুলো সাইডে কি করব? কয় মিনিট হয়? গেস্ট পোস্ট কালকে যেটা যেটা কালকে যেটা এক্সপেরিমেন্ট চালাতে চাইছিলাম, এক্সপেরিমেন্ট সাকসেস হয়েছে। একটা এক্সপেরিমেন্ট ইউটিউবের উপরে একটা এক্সপেরিমেন্ট চালাতে হেল্প, এই কারণে ভিডিও দিবার পাইনি। এক্সপেরিমেন্টটা সাকসেস হয়েছে। কেউ হেল্প করেন। ভিউ 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 কি করব ভাই? গেস্ট পোস্ট হ্যাঁ এটা ক্লাসের দিন আমি সাইট আছে ক্লাসে আপু, আমি এটা আসলে এই সম্পর্কে আমি হোক 30টা আমি আপনাকে বলি এই মিনাল হয়ে ছিল না, এই 30টা হইতে হইতে না অর্গানিক যতগুলো আমি হবে হইলো, অসুস্থ ছিলাম। তারপর তো ধুমায় জি আপু, তখন আমি তো চলবে। ভাই এখনই বললাম আপনার যে আমি অসুস্থ ছিলাম। সাবস্ক্রাইব বাড়াইতে 1000 সবাই তো কি ব্যাপার না। অ্যাবসেন্ট ছিল সেদিন? আরে সাবস্ক্রাইবার 1000 ব্যাপার না। না ভাই, তাহলে কিনে নেব সাবস্ক্রাইব। আমাদের রোহিত ভাই মেল ছিল কিনে মনে হয়। সাবস্ক্রাইব করব। ভাই ওই সময়টা আমি ছিলাম না, সেই দিন প্রেজেন্ট ছিলাম কিন্তু ওই সময়টা ছিলাম না। 2-5 মিনিট আমার নেট সমস্যা হয়ে গেছিল, আমি বের হয়ে গেছিলাম। পরে বুকমার্ক আবার এসে দেখছিলাম, আমি এসে বুকমার্ক দিচ্ছিলাম, ওই দেখলাম আগে। এই রোহিত বিন এই মওদুদ আহমেদ ভাই, আপনি ছিলেন না? রোহিত বিন সিদ্দিক চুপ কেন? রোহিত বিন সিদ্দিক চুপ কেন? ভাই আপনি যে দোয়া পড়লেন ভাই, মওদুদ ভাই আপনি ছিলেন না? ওনাকে তো আমি একবার বের করে দিলাম মিট থেকে, উনি কি আবার জয়েন হয়েছে? কি জন্য জয়েন হয়েছেন ভাই? ভাই আমার ফোন অফ হয়ে গেছিল, আমি অটোমেটিক বন্ধ হয়ে গেছিল ফোন, আমি বাথরুমে গেছিলাম, এসে দেখি ফোন অফ। ভাই আপনি বন্ধ হন নাই তো ভাই? তা হচ্ছে আমি 2-3টা প্রথম দিন না দ্বিতীয় দিন 3টা সাইট লিস্ট দিয়েছিলাম যে কিভাবে আরো গেস্ট পোস্টিং করা যায়, এই সাইটগুলো কিভাবে আরো বের করা যায়, এটার জন্য আমি লিস্ট দিয়েছিলাম একটা। এটা তো এখনো আমার নিজেরও মনে নেই। ভাইয়া আমি কি বুক মার্কিং সাইডে লিস্ট পাইছি কিন্তু গেস্ট পোস্টিং পাই নাই। শুরুতেই তো দিচ্ছি। তো ভাই এগুলো কি করা যাবে যে ভাই একটা কাজ করেন, আপনি গুগলে গিয়ে সার্চ করেন তো, মানে গেস্ট পোস্টিং সাইট। করছিলাম রে ভাই একটু আগে, আসেনি? ওইটা ঠিক আছে, আসছিল ওটা ঠিক আছে। মানে পরে ওই যে ইয়াটা ইফেক্ট নাইম ভাই বললো যে এইভাবে সার্চ দেন, আমি পরে ওইভাবে সার্চ দিলাম।
তোমার কি আরে ইফেক্ট গেস্ট গুলো পোস্টিং তোমার সাইট ইফেক্ট আপনি গুলো লিস্ট লাগবে থেকে বের করুন, ওখান থেকে গেস্ট ওই যে পোস্ট করা তোমার যাবে। 3GB এই যে ইফেক্ট দিছে 150 ওগুলো কি ফাইল। ওই যে ইনস্টল দিতে হ্যাঁ হবে হ্যাঁ বেস্ট, হ্যাঁ ওটাতে যান। 3GB ইফেক্ট দিছে এগুলো কি ইনস্টলের ওয়ে দিতে হবে তোমাকে? এই যে ভাই এগুলো গেস্ট পোস্ট সাইট হ্যাঁ এগুলোতে যান, ওই যে বিয়ে দেয়া আছে এখানে। জি ভাই, ব্লগিং মার্কেটিং আমরা এটাই যাব। কারণ সব অ্যাপস ইনস্টল দিলে তো তোর স্ক্রিনে হোম স্ক্রিনে চলে আসে বা সামথিং লাইক দ্যাট, কিন্তু এটা কত খুঁজে হচ্ছে ইফেক্ট গুলো না, ইফেক্ট ইনস্টল দিলে তো ইফেক্টের মধ্যে যায় না, এই ঘাটা ঘাটি করতে ভাই এগুলো মনে হয় পেই ভালোই লাগে না। সিঙ্গিং আপ ফর ফ্রি দেব, মাগনা দিবে না কিছু, টাকা দিয়ে দিতে হবে। আজকে দিছি তোমার টাইটেলের ছবির ভিতরে দিছি আমি। ফ্রিতে দিবে না, ফ্রিতে তো মানে সাইন আপ করতে বলতে দেন, ফ্রিতে দেয় কি? না দরকার নেই, তাই দেখ আমাদের টাকা নাই ভাই, ফ্রিতে নেওয়া লাগবে, আপনি ফ্রি খোঁজেন। আল্লাহ তুমি শুনলে বা নিলে ও পরে ফ্রি নিলে করি একটা ফ্রি। আপনারা এই জন্যই হচ্ছে যে এই ব্যাকলিংক বা অফ পেজ এসইওতে এই অবস্থা আপনাদের, বুঝতে পারলাম। ওয়ান পেজে গেলে ভাই আরো নাকি ভাই, অন পেজে গেলে তো শেষ সাইট। কালকের কথাটাই বুঝি না ভাই, কিভাবে বাইরের সাথে কমিউনিকেশন করব। না ভাই ব্যাকলিংক তো দুটো আছে, গেস্ট পোস্ট আসলে এটা পুরোটাই দেব। হ্যাঁ জাস্ট ওয়ান্টেড টু সি হাউ ফার দ্য প্রজেক্ট গাইস যদি নেয় নেবে তো, কিন্তু তাহলে দাও। লাগবে না। কতটুকু দেবো সেটা বল। খারাপ দেখা যাবে। ফর দ্য প্রজেক্ট দিয়ে ফর দ্য প্রজেক্ট এই পর্যন্ত প্রজেক্ট টাইপ প্রজেক্ট আছে। আচ্ছা ইগর ভাই খাওয়া বললেন? দাঁড়ান আমি যে কি লিংক দিছিলাম আপনাদেরকে, আমি তো নিজেই ভুলে গেছি। আমার কাছে মেলা লিংক ভাই, অনেক গিলে সবগুলো দেব নাকি ভাই? ভাই আমার কোরো আচ্ছা একটু জানতো, যেখানে গুগল সার্চ করছেন ওখানে যান, সাইট ক্লোন দিয়েছে সার্চ করছেন ওখানে যান, ওখানে একটু মিসিং আছে, ইনস্ট্রাকশনটাতে একটু মিসিং আছে, এই কারণেই সমস্যা হচ্ছে। গুগল সার্চ করলেন না সাইট ক্লোন দিয়ে? এইটা না এইটা হইয়া এই যে এইটা, এই যে সাইট ক্লোনের পর একটা স্পেস দেন, সাইট ক্লোনের পর ওকে এই জায়গায়। হ্যাঁ ঠিক আছে, এখন ইন্টার দেন, এখন রেজাল্ট আসবে অনেক। এটা তো সবগুলো সুইট কি, যে রাইট টু আস, কন্টাক্ট আস, রাইট টু আস, দেখছেন? এই ভাই তাহলে আমি মানবো না, তাহলে ডক ফুড দেন। ভাই রোহিত ভাই, আপনি মানে কি মানে ক্লাসে রেসপন্স করতেছেন না কেন? ভাই দেওয়ার ভাই সুইট বাদ দিয়ে আপনি ডক ফুড দেন, দেখি ওটা কেমন গেস্ট পোস্টের সাইড আছে। আমার ওটা নিয়ে আচ্ছা মিনাল ভাই দেখেন তো, ওই যে আমি যে বুক মার্কিং বা ব্যাকলিংকের যে দুইটা ওয়েবসাইট দিচ্ছেন যে কিভাবে ব্যাকলিং করা যায়, ওখানে আর একটা ওয়েবসাইট লিংক দেওয়া আছে, লিস্ট ব্যাকলিং ফাইন্ড এই টাইপের কিছু একটা দেওয়া আছে, দেখেন তো লিস্ট গেস্ট পোস্ট ফাইন্ড আপনার লিস্টের মধ্যে দেখেন একটা ওয়েবসাইটের লিংক দেওয়া আছে, ওখানে আরো অনেকভাবে গেস্ট পোস্ট করা যায়, ওটার ইয়াগুলো দেওয়া আছে। কই ডগ ফুড কই? এই তো ভাই
তো দেখেন ওখানে ওয়েবসাইটের মধ্যে কোথায় ইয়া গেস্ট পোস্ট আছে, রাইট টু আছে, দেখেন কোথায় গেস্ট পোস্ট করা যাচ্ছে। ভাই আমার কথা শোনা যায়? যায়। ভাই এখানে আছে একটা ব্লগিং কি এটা দিছেন .com সোশ্যাল মার্কেটিং সাইট লিস্ট, আর একটা আছে কি wpressblog.com টপ সোশ্যাল বুকমার্কিং সাইট লিস্ট। আরে দাঁড়ান, WP ওই লিংকটা দেন তো, WP না কি বললেন ওই লিংকটা দেন, ওই তিনটা লিংকই দেন, তিনটা লিংকই দেন, একটা একটা করে তিনটা লিংকই দেন চ্যাট বক্সের মধ্যে। ভাই আমি সব লিংকে দিলাম চ্যাট বক্স। নাইম में तो दिया जा सकते हैं। এটা তো না ভাই, এটা না, এটা না, এটা তো হচ্ছে ইয়ার বুকমার্কিং সাইটের লিস্ট। এটা কেন? আরে বুকমার্কিং সাইটের লিস্ট দিচ্ছেন কেন? জি ভাই এটা তো বুকমার্কে লেখা আছে, ব্রোকেন লিংক এ তো স্ক্রিনশট দেন দেখি, স্ক্রিনশট দেন মিনাল ভাই, স্ক্রিনশট দেন। ভাই আমি ভাই ওই ক্লাস করি নাই, আমার কাছে